হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি হচ্ছে মালয়েশিয়াতে খেতে কাজ করার জন্য, যেটাকে বলা হয় আর কি আমরা বেশিরভাগই বলি ক্ষেত, মানে মাঠে কাজ করার জন্য। এই যে আমার আগে দিয়ে যাচ্ছে বিআই, ওনাকে সবাই বিআই বলে ডাকে। এই যে আমরা অলরেডি চলে আসছি, যিনি কাজ করবো ওনার সাথে কথা বলতেছে বিআই হচ্ছে। উনি কি বলতেছে, উনি আমাদেরকে লোকেশন দিচ্ছে যে কি কাজ করবো ওইখানে যাই। আমাদের পাশে দেখতেছেন কি সুন্দর ধান চাষ করে রাখছে, আমাদের বাংলাদেশের মতো মনে হয়, হুবহুব মনে হচ্ছে যে আমরা বাংলাদেশেই আছি। হ্যাঁ, এই যে এখন যাচ্ছি, আমাদেরকে লোকেশন দিচ্ছে। আসলে অনেক দূরে, তো আমি প্রথমে ভাবতে পারিনি এত দূরে হবে। হ্যাঁ, তো যাইতে যাইতে ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি, এমনকি সবাইকে দেখানোর চেষ্টা করতেছি যে মালয়েশিয়াতে এত সুন্দর একটা জায়গা পামু, একবারে গ্রাম অঞ্চলের মতো আবহাওয়া, এমনকি খুবই মানে অনেক ভালো লাগছে জিনিসটা খুবই দেখতে। এমনকি দেখেন চারিদিকে এমনভাবে সুন্দর করে ধান চাষ করা হয়েছে, মনে হচ্ছে যে এটাই বাংলাদেশ, আমি বাংলাদেশে আছি, আমি বিদেশে আসি আর ওরকম কোনো অনুভূতিই হয় না। যাই হোক, এমনকি সকলকে জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবার যদি ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার করে দিবেন। বিয়ে আগে দিয়ে সাইকেল চালাচ্ছে, বিয়ের সাথে আমি সাইকেল চালাই পারতেছি না। উনি সবসময় একটু বেশি কমপ্লিটলি সাইকেল চালায়, আমি পিছনে থাকি, যদিও কখনো ওনার সাথে বাইর হই আর কি। তো দেখেন রোগের মাঝখানে কি সুন্দর একটা গাছটা দেখতেও খুবই ভালো লাগছিল, এবং কি ওই পাশে একটা ছোটো খাল দেখা যাচ্ছে। এই পাশে দিয়ে ধান চাষ, ধান চাষ, দেশ গ্রামের মতো কারেন্টের পিলারগুলো হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে। তো অলরেডি আমরা কথা বলতে বলতে যাচ্ছি অনেক দূরে, ভালো লাগতেছিল, মানে খুবই অসাধারণ লাগছিল বিষয়টা। যাইতে যাইতে অলরেডি রাস্তাটা দেখেন, একবারে দেশ গ্রামের রাস্তার মতো গর্ত, পানি টানি, মানে কেমন মনে হয়, কেউ বলবো না যে এটা হচ্ছে মালয়েশিয়ার এমন কোনো রোড বা মালয়েশিয়ান কোনো জায়গা। যাই হোক, চলতে চলতে আমরা অলরেডি কাছাকাছি মনে চলে আসছি, যেখানে হচ্ছে আমরা কাজকর্ম মাঠে ওইখানে। আর কি কি কাজ করি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আর আমি প্রথম কাজে বাইরেছি, কত টাকা পাই আপনাদের সাথে শেয়ার করবো। আসলে আমি মালয়েশিয়াতে আসার পর থেকে কোম্পানিতে জব করি, এখন পর্যন্ত বেতন পাইনি, অল্প কিছুদিন হয়েছে। তো আজকে মাঠে কাজ করার পর কত টাকা পাই, বিয়ে আমার আগে দিয়ে যাচ্ছে, বিয়ের সাথে আমি পারতেছি না, বিয়ে যাচ্ছে আগ দিয়ে, এই যে চলে যাচ্ছে বিয়ে, অলরেডি মাঠের কাছাকাছি চলে এসেছে। কত টাকা বেতন পাই, কী আসে বিষয়, বা কয় ঘন্টা ডিউটি করি, আমরা আপনাদের সাথে সবই শেয়ার করবো। 2 ঘন্টা করি না 3 ঘন্টা করি, কয় টাকা দেয়, বা মাঠের কাজ কেমন, করতে কেমন, আপনাদের সাথে সবই শেয়ার করবো। করতে করতে অলরেডি আমরা পাশাপাশি চলে আসছি মনে হয়। পরিবেশটা দেখলে মনে হয় যে ফুল আমরা গ্রামের ভিতরে আছি, বাড়ির আশেপাশে গ্রামের ওই যে পুকুরগুলা, হ্যাঁ, খুবই অসাধারণ লাগছে বিষয়টা। এরকম পরিষ্কার জানা। অলরেডি আমরা মাঠে চলে আসছি, দেখতেছেন আমার পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মাঠে, এই পাশে করলা চাষ করা হয়েছে, এই পাশে এখন নতুন বীজ রোপণ করা হবে, আমরা এখানে হচ্ছে কাজকর্ম এখন কী করতেছি আপনাদের সাথে দেখাই। এই দেখেন হচ্ছে যে তেরপালগুলো বিছানো আছে, এই বিছানোর উপরে দিয়ে হচ্ছে মরিচের চারা রোপণ করা হবে। এই বেডগুলোতে কিছু ছোট ছোট কাগজ ছিল, আমরা ওগুলো হচ্ছে সাফ করে এক পাশে রেখে দেওয়া হয়েছে, আর এই কাগজগুলো নতুন করে বিছানো হয়েছে। এই যে কাগজগুলো সারিবদ্ধভাবে উপরে মাটি দিয়ে রাখছি, এগুলো আমরা আসে কাজ করছি। কাজের সময় ভিডিও করতে পারিনি, তো তাই কাজ শেষে ভিডিও করলাম। আর ওই পাশের কাগজ যেগুলো পুরনো দেখা যায়, ওইখানে অলরেডি বীজ রোপণ করা হয়েছে, ওইগুলো চারাগুলো উঠতেছে অলরেডি। এই দেখতেছেন ভিডিওটা। আর আমরা কি কাজ করছি সারাদিনে, কয় ঘন্টা করছি, কত টাকা বেতন পাইছি, সবই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। এই যে এখানে দেখেন ছোট ছোট ছিদ্র, কাগজটা অনেক পুরনো, এখানে আসলে হচ্ছে বীজগুলো উপরে উঠে গেছে, তো তাই হচ্ছে ছিদ্র করে দেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে করলা শ্বাস, এই যে করলা বীজ রুপছে, দোনো পাশ দিয়ে উপর দিকে যে সুন্দর করে দোনো পাশ থেকে চারা দেওয়া হয়েছে। আসলে মাঝখান দিয়ে যে একটা একটা খুঁটে দেখা যায়, এগুলো হচ্ছে পানির পাইপ, এইগুলো থেকে হচ্ছে মাঠে পানি দেওয়া হয়। এই যে বিয়ে হচ্ছে বেলচা দিচ্ছে, মানে শেষে মুচ্ছে ধরে যাবে, তো মাটি রেখে দিলে ওই যে ভাইটা উনি এখানে কাজ করে 1900। তো অলরেডি কথা বলতে বলতে আমি ভিডিও করতেছি। ভিডিও করার মাঝখানে হচ্ছে বাইটি ওই ওই পাশে ওনার বিড়াল একটা আছে, শখের বিড়ালটা আনতে যাচ্ছে। আর মাঝখানে যে ছোট ছোট চারাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মনে হয় ভুট্টা গাছের মতো দেখা যায়। উনি একটা বিড়াল পালে, বিড়ালটাকে দেখতে খুবই সুন্দর, এবং কি খুবই ভালো লাগে। উনি যেখানে থাকে ওইখানে চলে আসছে, বাসা ওইখানে চলে আসছে ওনার কাছে। এই দেখেন উনি হচ্ছে এখন বিড়ালটা নিয়ে ওইখান থেকে চলে আসতেছে, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উনি বিড়ালটা নিয়ে অলরেডি চলে আসছে, হ্যাঁ, আইসে হচ্ছে বিড়ালটাকে কোলে নিয়ে যে কি সুন্দর করে হচ্ছে কি একটা অনুভূতি, হ্যাঁ, যাচ্ছে। আমি ভিডিও করলাম, বিলেটা নিচ্ছুপভাবে ওনার সাথে রয়েছে।
তো আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন ওনার বাসাতে যাব, ওনার বাসাতে কি কি আছে তাও নিয়ে শেয়ার করবো। অলরেডি বিয়ে রাস্তার দিকে যাচ্ছে, যে এখানে সাইকেলকে তালা মারা রাখিয়ে দেওয়া হয়েছে, ওইখান থেকে সাইকেল নেওয়ার জন্য। বিয়ে আমাকে বলতেছে, এই তুমি কি ভিডিও করো, আসো চলে আসো তাড়াতাড়ি। এ পাশে একটা পেয়ারা গাছ দেখেন ডুগির মাঝখানে, কি সুন্দর অনেকগুলো পেয়ারা অলরেডি ধরছে গাছটাতে, এই গাছটাতে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। এই যে নতুন তেরপাল যেটি, এটা আমরা আজকে কাজ করছি, এই তেরপালগুলো বিছেছি, 2 ঘন্টা ডিউটি করছি, 5টার সময় আসছি, 7টার সময় চলে গেছি। তো যাওয়ার সময় ভাবলাম আরেকটু ভিডিও করে জুম করে দেখি করলা গাছগুলো দেখা যায় কিনা। অলরেডি বাইরের বাসায় চলে আসলাম, যে ভাই বিড়ালটা রাখলো এখান দিয়ে, আবার ভাইয়া অনেকগুলো শ্বাস করতেছে। দিয়ে এখানেও করলা বাগান আছে, এমনকি নারকেল গাছ। ভাই পুরা বাংলাদেশের বিশকানির মতো মাঠ এখানে। অলরেডি দেশি মুরগি উনি এখানে মুরগিগুলো পালে, বিয়ে খাওয়ার হচ্ছে আমাদেরকে, ওই যে কাজ করছে টাকা দিব, 2 ঘন্টা কাজ করছি দুইজনে, হচ্ছে 50 টাকা দিয়েছে। অলরেডি বিয়ে বাইর হয়ে আসতেছে। হ্যাঁ, তো দেখাচ্ছি উনি এখানে প্রায় বাংলাদেশে 20 কানির মতো জমি সবজি চাষ করে। অলরেডি বিয়ে চলে আসতেছে, বিয়ের সাথে আমি সাইকেল চালাই পারছি না, ভিডিওর প্রথমে বলছি বিয়ে খুব দ্রুতভাবে সাইকেল চালাই, আমি ঘামাই গেছি। হ্যাঁ, তারপরে বিয়ের সাথে আগে যেতে পারতেছি না, বিয়ে আমার আগে যায় সবসময়। আচ্ছা যাই হোক, সবাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।